আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের একটা মাসালা মনে রাখবেন। যারা উপস্থিত আছেন, অনুপস্থিত আছেন, যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছতেছে, সালাম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি বাক্য। মুসলমান তার পরিচয় প্রদান করবে সালামের মাধ্যমে। একজন মুসলমানের অপর মুসলমানের উপর হচ্ছে 6টি হক। এর মধ্যে একটি হক হচ্ছে যখন মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ করবে, পরস্পরকে সালাম দিবে। সালামটা কতটুকু হবে? কোনো মুসলমান যদি মুসলমানের জন্য দোয়া করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অপর মুসলমানের উপর ওয়াজিব হচ্ছে তার উত্তর দেয়া। জবাবটা কিভাবে দিবে? মুসলমান তাকে যেইভাবে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাবটা হবে ততটুকু পর্যন্ত ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ যে মুসলমান সালাম প্রদান করবে, ওনার সালাম যতটুকু হয়েছে তার থেকে কিছু অংশ বাড়িয়ে নতুবা তার সমান হবে, তার কম হলে হবে না। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার উপর সালামের জবাব দেওয়া ওয়াজিব হচ্ছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যদি এখানে একটি বাক্য কম বলি, তার জন্য আমাকে গুনাহগার হতে হবে। আর যদি কেউ আমাকে বলে আসসালামু আলাইকুম, সেখানে ওয়া আলাইকুম আসসালাম এতটুকুই যথেষ্ট। বাড়িয়ে বললে অতিরিক্ত সওয়াব আছে, কোনো সমস্যা নেই। এখন আসেন, এই যে উক্ত মাহফিলের মধ্যে আমরা বসছি, হযরত শেখ ইউনুস শাহ রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে, বিশেষ করে আমাদের এই বাংলার জমিনের মধ্যে আমরা মুসলমান পরিচিতি লাভ করার পিছনে অলিয়া উলিয়াদের যেই অবদান আছে সেটা অনস্বীকার্য। অলিয়া উলিয়াদের অবদান আমরা ভুলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের মধ্যে নবী রাসূলগণকে উম্মতের জিম্মাদার হিসেবে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ পাক বলেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ পাক বলেন যে আমি ফেরেশতাদেরকে বললাম, ওই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বলেছিলেন আমি জমিনের মধ্যে খলিফা নিযুক্ত করতে চাই। এখানে খলিফা অর্থ প্রতিনিধি, আর এই প্রতিনিধির কয়েকটা ব্যাখ্যা আছে। এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে উম্মতের জিম্মাদারি বানায়া যে নবী রাসূলদেরকে পাঠানো হবে, সেই নবী রাসূলগণের কথাই আল্লাহ পাক এখানে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে, যেন আল্লাহর যে দিন আছে, মনোনীত দিন, মনোনীত ধর্ম, এই ধর্মকে যেন নবী রাসূলগণ জমিনের মধ্যে এসে আবাদ করতে পারেন, মানুষের কাছে প্রচার প্রসার করতে পারেন। এখন নবী রাসূলগণ ক্রমান্বয়ে আসছেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনে আগমন করলেন। সবাই চলে গেলেন। আমার নবী যখন আসলেন তখন আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক বলেন এই যে নবীকে আমি পাঠালাম, এই নবী জমিনের মধ্যে শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবেন না। এই কথা বলে নবুয়তির যে দরজা আছে আল্লাহ পাক বন্ধ করে দিলেন। এখন নবী চলে গেছেন, দ্বীনের দাওয়াত কারা পৌঁছাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপে উম্মতের মধ্যে একটা বাণী পৌঁছায় গেলেন। আমার নবীজি বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলেন নবীর উত্তরাধিকারী। অর্থাৎ নবী রাসূলগণ চলে গেছেন, আমার নবীও চলে গেছেন, নবুয়তির দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু ইসলাম প্রচারের দায়িত্ব বন্ধ হয় নাই। যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম থাকবেন, তাদের উপর আল্লাহ পাক এই দায়িত্ব দিয়ে দিয়েছেন। নবী রাসূলগণের যে দায়িত্ব আছে ইসলামকে প্রচার প্রসার করা, সেই দায়িত্ব উলামায়ে কেরামগণ পালন করতে হবে। আর উলামায়ে কেরামগণের মধ্যে যারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন, তারাই জমিনের মধ্যে অলিয়ে কেরাম, আউলিয়ে কেরাম হিসেবে পরিচিতি লাভ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এই উলামায়ে, এই আউলিয়ে কেরাম যারা আছেন, যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, আজ তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। ইসলামের মধ্যে আহলে কিতাবের ষড়যন্ত্র ঢুকে গেছে। আল্লাহ পাক বলেন ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফারা হাসাদান মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ পাক বলেন আহলে কিতাব যারা আছে, ইহুদি নাসারা যারা আছে,
তারা মুসলমান ঈমান আনার পর ঈমানদারকে বেঈমান বানানোর জন্য বিভিন্ন রকমের পায়ে তারা করবে হিংসাবশত। কারণ আহলে কিতাব ইহুদি নাসারা কেউ হচ্ছে হযরতে মূসার অনুসারী, কেউ হচ্ছে হযরতে ঈসার অনুসারী। তারা আমার নবীকে মানতে রাজি না। আমার নবী ব্যতীত মূসা আলাইহিস সালামকে তারা অনুসরণ করে, ঈসা আলাইহিস সালামকে তারা অনুসরণ করে। তারা যার জন্য তারা কিতাবের অনুসরণ করার পরেও তারা মুসলমান হতে পারে নাই। আল্লাহ পাক বলেন তাদের ষড়যন্ত্র বড় কঠিন ষড়যন্ত্র। ওই আহলে কিতাবীরা ষড়যন্ত্রে যে জাল বিছিয়ে দিয়েছে সেটা হলো আমার আপনার মতো কিছু মানুষকে মুসলমানের লেবাস পড়ায়া, দাড়ি টুপি পড়ায়া, পাঞ্জাবির পোশাক পড়ায়া আমাদের মধ্যে ছেড়ে দিছে। তারাই আজ উলামায়ে কেরামের বিরোধিতা করে আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামের বিরোধিতা করা, মাজার ভাঙা, ইসলামের শরীয়তের বিরোধিতা করা, নামাজের বিরোধিতা করা, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবের বিরোধিতা করা যারা আছে আপনি খোঁজ নিয়ে দেখবেন তারা একটা জনগোষ্ঠী আছে যাদের পূর্ব পরিচয় আপনারা কোথাও খুঁজে পাবেন না। তারা যদিও জাতে বাঙালি হিসেবে নিজেকে পরিচিতি লাভ করতে চায়, জাতে বাঙালি হিসেবে নিজের পরিচয় প্রদান করে, কিন্তু আপনি খোঁজ করে দেখবেন তাদের আদি পরিচয় হচ্ছে অধিকাংশ কাফের মুশরিকদের সম্পৃক্ত, কাফের মুশরিকদের সাথে সম্পর্ক আছে। এমনকি অনেকেই আছে পূর্বে ইহুদি ছিল, হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল, আজ মুসলমানের লেবাস পরে হঠাৎ আলেম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই সকল ষড়যন্ত্রকারীদের থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। প্রিয় হাজিরিন, যে কথা বলতেছিলাম, উলামায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তাদের ইসালে সওয়াব এগুলো পালন করার মাধ্যমে তাদের ফয়জিয়াত হাসিল করার মতো আমাদের একটা সৌভাগ্য হয়। কারণ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন আমরা যদি মনে করি তারা মরে পচে গলে গেছেন, সেটা একটা ভুল ধারণা হবে। কারণ কোরআনওয়ালা যারা আছে, যাদের সিনার মধ্যে কোরআন থাকে, তাদের এই দেহকে মাটি ভক্ষণ করতে পারে না, আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। যারা নবী রাসূল আছেন তাদের দেহকে মাটি ভক্ষণ করতে পারে না। যারা শহীদ আছেন তাদের দেহকে মাটি ভক্ষণ করতে পারে না। তারা এই দুনিয়াতে যেমন জীবিত ছিলেন, কবরে যাওয়ার পরেও তেমনই জীবিত আছেন। বলেন সুবহানাল্লাহ। এদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক বলেন যারা আমার রাস্তায় জিহাদ করে, আমার রাস্তায় জিহাদ করে জীবনকে পরিচালনা করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তারা কিন্তু মরে নাই, মরে নাই। অন্য আয়াতে আল্লাহ বলেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওই সকল মানুষকে আমি আল্লাহ ওই জায়গায় জীবনও দেই, রিজিকও দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদেরকে কবরের মধ্যে রিজিকও দেন। সুতরাং আমরা আশা রাখতে পারি যে আউলিয়া কেরামের মাহফিলে যদি আমরা বসি, ওনাদের ইসারে সওয়াব মাহফিল যদি আমরা পালন করি, ওনাদের রুহানিয়ত আমরা পেতে পারি। ওনাদের যে নেক দোয়া আছে, সাহবত আছে, আল্লাহ পাক ওনাদের নেক দোয়ার মাধ্যমে আমাদেরকেও ভ্রান্ত পথ আর মত থেকে হেফাজত করতে পারেন। এজন্য সকলে নীরবে বসে যা আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা, আমরা যেন কান ভরে মন ভরে শুনতে পারি আর আমলের নিয়তে শুনে সেটা নিজের মধ্যে ধারণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সর্বপ্রথম আসেন আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন মকবুল বান্দা হযরত শেখ ইউনুস শাহ রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব মাহফিলে আমাদেরকে বসার মতো, আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিনে কেরাম, সামিঈনে ইযাম, আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে হতে একটি সূরার সামান্য কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই অদম গোলাম গুনাহগারকে তৌফিক দান করেন তাহলে চেষ্টা করব আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে আলোচনা করার। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে দেখেন আল্লাহ পাক কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কিয়ামার শুরুতে কসম করে বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন
কিয়ামত নামে একটা দিন আছে, ওই দিনের কসম করে আমি আল্লাহ পাক বলছি। এই সূরার শুরুতে আল্লাহ পাক লা শব্দটা ব্যবহার করলেন। লা অর্থ হচ্ছে না। এখানে আল্লাহ বলেন উকসিমু বিয়াউমিল কিয়ামা। সরাসরি আমার আল্লাহ বলতে পারতেন উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি ওই কিয়ামত দিবসের কসম করে বলছি। কিন্তু শুরুতে আল্লাহ কেন বললেন লা? আল্লাহ পাক লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এই কিয়ামতের শপথ করে বলছেন। কিন্তু পূর্বে লা বলার কারণ হচ্ছে এটা এমন একটা দিন, ওই দিনকে আজ মুসলমানের মধ্যে অনেক মুসলমান স্বীকার করে। এটা শুধু আজ না, ওই পূর্ব থেকে যখন নবী রাসূলগণ কিয়ামতের সম্পর্কে মানুষদেরকে ভয় ভীতি প্রদান করতেন, কিয়ামত সম্পর্কে সংবাদ দিতেন, ওই সময় পর্যন্ত মানুষ ওই কিয়ামত সম্পর্কে সন্দিহান ছিল। কিয়ামত সম্পর্কে কেউ বিশ্বাস করত, কেউ করত না। এজন্য আল্লাহ পাক সকলের বিশ্বাস করার জন্য মানসিক কিয়ামত সম্পর্কে যে ভ্রান্ত আকীদা আছে, মানুষের মনের মধ্যে যে সংশয় আছে, এই জন্য শুরুতে আমার আল্লাহ বলে দেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের অন্তরের মধ্যে যে ভয় আছে, তোমাদের অন্তরের মধ্যে যে সংশয় আছে, তোমাদের অন্তরের মধ্যে কিয়ামত নিয়ে যে সন্দেহ আছে, সেই সন্দেহ একটা ভুল সন্দেহ। এই সন্দেহ তোমার থেকে দূরে সরায়া দাও। আমি আল্লাহ ওই কিয়ামতের দিনের শপথ করছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিনের শপথ করে বান্দাদেরকে বলছেন। কিয়ামত দিনের শপথ করার উদ্দেশ্য আমার আল্লাহ মানুষদেরকে কিছু একটা যেন বলতে চাচ্ছেন, কঠিন বিষয় মানুষদেরকে আল্লাহ পাক সতর্ক করতে চাচ্ছেন, যার জন্য কঠিন একটা বিষয় নিয়ে আমার আল্লাহ শপথ করে বলেন ও দুনিয়ার মানুষ শুনে রাখো। আমার আল্লাহ পাক বলেন আমি ওই কিয়ামত দিনের শপথ করে বলছি। সূরাতুল জিলজালের মধ্যে আছে আমার আল্লাহ পাক বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আমার আল্লাহ পাক বলেন যখন জমিনের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, দুনিয়ার সময় আস্তে আস্তে যখন শেষ হয়ে যাবে, কিয়ামত সন্নিকটে চলে আসবে, এমন একটা সময় আল্লাহ পাক ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য বলবেন। ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই জমিন সব কিছু কম্পন করতে শুরু করে দিবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, এই জমিনগুলো সমতল হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, শুধু ভূমিকম্প হবে এমন না, এই জমিনের মধ্যে আল্লাহ পাক যত খনিজ সম্পদ রেখেছেন, যত স্বর্ণ রূপ আছে, যত মণিমুক্তা আছে, হীরা জহর আছে, সব কিছু জমিন বের করে দিবে। মানুষ সব কিছু দেখতে পারবে, কিন্তু লোয়ার মতো তার সেই লোভ থাকবে না। মুসলিম শরীফের 1013 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় চোর বলবে, ওই সম্পদগুলো দেখে চোর বলবে হায় হায় কেন যে আমি চুরি করলাম, জমিনের মধ্যে কেন যে আমি চুরি করলাম, আমার চুরির কারণে আমার হাত কাটা গেল, আমার চুরির কারণে ডান হাত কাটা গেল, আমার চুরির কারণে বাম হাত কাটা গেল, কেন যে আমি চুরি করলাম, আজ এত সম্পদ নেওয়ার মতো তো কোনো ক্ষমতা আমার নাই, আজ তো ওই সম্পদ আমার জন্য কার্যকর একটা বিষয়। অসংখ্য স্বর্ণ রূপ পাথরের মতো এই জমিনের মধ্যে পালানো আছে, কিন্তু ওই সম্পদটা তোলার মতো, ওই সম্পদটা নেয়ার মতো, ওই সম্পদটা নেয়ার মতো চাহিদা আমার নাই, কারণ ওই সম্পদ আজ আমার জন্য কোনো কার্যকর হবে না। যেই ওই সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হত্যাকারী ব্যক্তি বলবে হায় হায় কেন আমি সম্পদের জন্য মানুষকে হত্যা করলাম, কেন আমি ডাকাতি করলাম, কেন আমি মানুষকে হত্যা করলাম, আজ ওই সম্পদ গ্রহণ করে তো আমার কোনো লাভ হবে না। জমিনের মধ্যে সব স্বর্ণ আছে, সব রূপ আছে, মণিমুক্তা হীরা জহরত সব কিছু আছে, কিন্তু ওইগুলো গ্রহণ করে তো আজ আমার কোনো লাভ হবে না। এই বলে হায় হায় করতে থাকবে আর ছুটতে থাকবে।
আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু মানুষ আছে দুনিয়ার জমিনের মধ্যে সম্পদকে হেফাজত করার জন্য, টাকা পয়সা বানানোর জন্য ভাই হয়ে বোনের খবর নেয় না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়, আত্মীয়তার সম্পর্ককে গুরুত্ব দেয় না। ওই সকল মানুষ ওই সময় বলবে, হায় হায়, এই কেমন অবস্থা, যে সম্পদের জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার বোনের খবর নিলাম না, আমার ভাইয়ের খবর নিলাম না, আমার বিধবা প্রতিবেশীর খবর নিলাম না, আমার এতিম অসহায় ভাইপো ভাগ্নের খবর নিলাম না। ওইভাবে ওই সকল মানুষ ওই সময় কাঁদতে থাকবে, কিন্তু কোন মানুষ ওই সম্পদের জন্য একটুকু হাতও প্রসারিত করবে না। কঠিন একটা সময়, মানুষ সম্পদ সামনে পাবে কিন্তু নেওয়ার মতো তার কোনো চাহিদা থাকবে না। ওই সম্পদের কম্পন দেখে, জমিনের কম্পন দেখে আল্লাহ পাক বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা। ওই জমিনের কম্পন দেখে, সম্পদের কম্পন দেখে, পাহাড়গুলোর হাঁটা চলা দেখে ওই সকল মানুষ বলবে, আজ কি হলো, কি হলো? এমন তো অবস্থা ছিল না দুনিয়াতে যখন বেঁচেছিলাম। পাহাড়কে একটা জায়গার মধ্যে স্থির অবস্থায় দেখলাম। দুনিয়াতে যখন বেঁচেছিলাম গাছপালা সব কিছুকে একটা জায়গার মধ্যে স্থির ছিল, কিন্তু আজ কি হলো, সব কিছু হাঁটা চলা করে, নড়াচড়া করে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। ওই দিন জমিন তার মধ্যে যা কিছু আছে সব কিছু নিজে নিজে বর্ণনা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন জমিনকে এত ক্ষমতা দিবেন, জমিন সব কিছু বর্ণনা করতে থাকবে। ও বন্ধুরা আমার, তিরমিজি শরীফ 9ম খণ্ড 285 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনকে ওই সময় এমন ক্ষমতা দিয়ে দিবেন, মানুষ জমিনের মধ্যে তাকিয়া, যে মানুষ সামান্য পরিমাণ ভালো কাজ করছে, যে মানুষ সামান্য পরিমাণ খারাপ কাজ করেছে, জমিনের যেই জায়গায় দ্বারা মানুষের ক্ষতির জন্য আলোচনা করছে, পরামর্শ করছে, সব কিছু ওই জমিন একে একে বলে দিবে। সব কিছু ওই জমিন একে একে নিজে প্রকাশ করে দিবে। জমিন বলবে, আল্লাহর বান্দা, আবার উপরে তাকিয়া তুই নাফরমানি করছিলি, মনে আসেনি? অমুক দিন অমুক সময় আমি সাক্ষী। জমিন বলবে, আল্লাহর বান্দা, আমার উপরে তাকিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করছিলি, তোর যদিও মনে নাই রে বান্দা, আমি জমিনের মনে আছে, আমি আজ আল্লাহর কাছে সাক্ষী দিই। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু মাশতাতাল লিয়ুরাউ আমালাহু। ওই সকল মানুষ সেদিন দলে দলে বের হয়ে যাবে, কবর থেকে দলে দলে বের হয়ে যাবে। এর কারণ হলো তাদেরকে কিয়ামতের দিনের জন্য, কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। ও মানুষ, তোমরা কিয়ামতের ময়দানে চলে আসো। কিয়ামতের ময়দানে তোমাদেরকে তোমাদের আমলগুলো দেখানো হবে। কেমন আমল দেখানো হবে রে ভাই? আল্লাহ পাক বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি সরিষার দানা পরিমাণ, গমের জবের দানা পরিমাণ যদি কোনো নেক আমল করে, ওই নেক আমলটা আমি আল্লাহ তাকে দেখায়া দিব। এমনকি সরিষার দানা পরিমাণ কোনো গুনার কাজ করে, আমি আল্লাহ ওই সরিষার দানা পরিমাণ গুনাহটা পর্যন্ত তাকে দেখায়া দিব। বলেন সুবহানাল্লাহ। ওই দিন হচ্ছে কিয়ামতের দিন। আমার আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ। ওই কিয়ামতের দিনের শপথ করে বলছি। এরপর আবার আল্লাহ পাক বলেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ। 2 নাম্বার কথা আবার আল্লাহ পাক বলেন, নফসে লাওয়ামার কসম করে আমি আল্লাহ তোমাদেরকে বলছি।
নফসে লাওয়ামা হলো এমন একটা নফস, তিরস্কারকারী নফস যাকে বলা হয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নফসে লাওয়ামা ওই নফসকে বলা হয় যে নফস কোনো গুনার কাজ করার পর, কোনো খারাপ কাজ করার পর, অন্যায় কাজ করার পর নিজে নিজে বড় অনুতপ্ত হয়। নফস গুনাহ করার পর সাথে সাথে আল্লাহর কাছে বলে, আল্লাহ ভুল করেছি মাবুদ, আমি অন্যায় করেছি। এই নফস গুনার কাজ করার পর তার মনের মধ্যে চলে আসে, হায় রে, কাজটা করা আমার জন্য সঠিক হয়ে নাই। এমন মানুষ সম্পর্কে আমার আল্লাহ পাক সূরাত আলে ইমরান 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا লিযুনুবিহিম। আবার আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যে মানুষ গুনার কাজ করে, ফাহিশা কাজ করে, অন্যায় করে, নিজের নফসের সাথে জুলুম করে, ওই মানুষ অন্যায় কাজ করার পর যদি তার মনের মধ্যে চলে আসে, আল্লাহ আমি অন্যায় করেছি মাবুদ, আমাকে মাফ করে দাও, ও রব্বুল আলামিন আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক বলেন, আমার বান্দা অন্তরের মধ্যে বিশ্বাস আছে, আমি আল্লাহ চাইলে আমার বান্দাকে মাফ করতে পারি, আমি আল্লাহ চাইলে আমার বান্দাকে শাস্তি দিতে পারি। এই আশা নিয়ে, এই ঈমান নিয়ে আমার বান্দা আমার কাছে মাফ চাইছে। দুনিয়ার মানুষ জেনে রাখো, ও আসমানের ফেরেশতারা জেনে রাখো, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমি আল্লাহ আমার এমন বান্দার গুনাহকে মাফ করে দিলাম। এই হচ্ছে নফসে লাওয়ামা, যে নফস গুনাহ করার পর অনুতপ্ত হয়, আল্লাহ আমি গুনাহ করছি মাবুদ, আমাকে মাফ করে দাও, অন্যায় করেছি। অনেকে আছে ইচ্ছাকৃত অন্যায় করে, অনেকে আছে অনিচ্ছাকৃত অন্যায় করে ফেলে। যে মানুষ অনিচ্ছাকৃত অন্যায় করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার আল্লাহ পাক বলেন, বান্দারে তোর অন্তরের মধ্যে ঈমান আছে, আমি আল্লাহ তোকে চাইলে শাস্তি দিতে পারি, আবার চাইলে তোকে মাফ করতে পারি। তোর ঈমানের দিকে তাকিয়ে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। ওই নফসের কসম করে আল্লাহ পাক বলছেন, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, নিজেকে তিরস্কারকারী যে নফস আছে, সেই নফসের কসম করে আমি আল্লাহ পাক বলছি। তোমরা মনোযোগ দিয়ে শোনো আমি আল্লাহ কি বলি। এরপর আল্লাহ পাক বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা। আমার আল্লাহ পাক বলেন, মানুষ চিন্তা করে, মানুষ বলাবলি করে, মানুষ আলোচনা করে, যে মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে, কবরে চলে গেছে, ওই সকল মানুষের সব কিছু পচে গেছে, গলে গেছে, ওই সকল মানুষকে আমি কেমন করে আবার একত্রিত করব। খুব খেয়াল করে শুনেন আমার আল্লাহ কি বলেন। মানুষ চিন্তা করে, যে মানুষ পচে গেছে, গলে গেছে, কিছু কিছু মানুষকে মারা যাওয়ার পর জ্বালায় দেওয়া হয়, পুড়ায় দেওয়া হয়, যেন তাকে কবরের মধ্যে কোনো শাস্তি দেওয়া না হয়। আমার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা মনে করো আমি আল্লাহ তোমাদেরকে আবার পুনরায় তোমাদের বডিটাকে আমি সুন্দর করে সাজাতে পারবো না, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আবার আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের বডিটাকে সুন্দর করে সাজাতে পারবো তো পারবো। হাতের নখের, হাতের আঙ্গুলের যে নখ আছে, ওই নখগুলি পর্যন্ত আমি আল্লাহ সাজিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শুধু বডিকে সুন্দর করে সাজাতে পারবেন এমন না, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের হাতের নখগুলি পর্যন্ত সুন্দর করে সাজিয়ে দিতে পারবো। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন কাদির আল্লাহ, তিনি আল্লাহ। আল্লাহ পাক কসম করে বলছেন কথাগুলো। ও দুনিয়ার মানুষ, তোমরা বিশ্বাস করবা না, আমি আল্লাহ কসম করছি, শুনে না, আমি আল্লাহ কসম করে বলছি, যে মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তোমরা মনে করো তাদেরকে আমি আর পুনরায় জীবিত করা সম্ভব না, পুনরায় তাদের বডিটাকে সুন্দর করে সাজানো সম্ভব না। জেনে রাখো, আমি আল্লাহ চাইলে তার হাতের নখগুলো পর্যন্ত সাজিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। দুনিয়ার মানুষের চোখের সামনে আল্লাহ পাক অসংখ্য গণিত নজির দিচ্ছেন।
কত গাছপালা বৃক্ষতলতা দিচ্ছেন, কত মানুষের মধ্যে কত ব্যবধান দিচ্ছেন, কত প্রাণী দিচ্ছেন, কত প্রাণী কোন আল্লাহ পাক জমিনের মধ্যে দিচ্ছেন। কিন্তু ওই সকল প্রাণীগুলো, ওই সকল সৃষ্টিগুলো মানুষের সামনে তাকার পরেও মানুষ আল্লাহকে চিনে না। মানুষ দুনিয়ার দিকে চাকে, দুনিয়ার চাকচিক্যের মধ্যে মানুষ নিজেকে ডুবায় রাখে। আল্লাহ পাক বলেন দুনিয়ার দিকে মানুষ দুনিয়ার দিকে নিজেকে মত্ত করে রাখে। সূরাতুত তাকাসুরের মধ্যে বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ দুনিয়ার দিকে নিজেকে এত বেশি মত্ত করে রাখে, হঠাৎ করে তার মৃত্যু চলে আসে, বুঝতে পারে না। 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর পর্যন্ত মানুষ জীবন পায়। কিন্তু এত জীবন পাওয়ার পরেও নিজের জীবনটাকে এমনভাবে কাটায়, কবরে যাওয়ার পর ওই কবরটা অন্ধকার থাকে, ওই কবরে যাওয়ার পর কবরে নেওয়ার মতো তার কোনো জিনিস থাকে না। দুনিয়ার জমিনের মধ্যে এত বেশি অনিষ্টতা করে চলে যায়, দুনিয়ার মানুষ তাকে নেক দোয়া করা তো দূরের কথা, ঘৃণার চোখে তাকে দেখে। এমন মানুষ সম্পর্কে আমার আল্লাহ পাক বলেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার চাকচিক্যে মানুষ মত্ত হয়ে থাকে, ওই সকল মানুষ হঠাৎ করে তাদের কবরে ডাক চলে আসে, মৃত্যু চলে আসে, কিন্তু বুঝতেই পারে না। যখন দুনিয়া থেকে চলে যায় তখন বলে ওয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় আমার হায়াতের জীবনে যদি কিছু আমি পাঠাতে পারতাম, হায় রে আমি দুনিয়াতে যখন জীবিত ছিলাম তখন যদি আমার কবরে কিছু পাঠাতে পারতাম। ওই সকল মানুষ সম্পর্কে আমার আল্লাহ পাক বলেন বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। ওই সকল মানুষের সামনে আল্লাহ পাক অসংখ্য অগণিত নিদর্শন দিয়েছেন, কিন্তু মানুষ আমার আল্লাহকে চিনতে পারে না, আমার আল্লাহকে জানতে পারে না, কুরআনে কারীম মানে না, রাসূল মানে না, আল্লাহকে মানে না, আল্লাহর দ্বীন মানে না। ওই সকল মানুষ কুফরি কালামের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহ পাক বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। এরা এত বেশি পথভ্রষ্ট হয়ে যায়, নবী রাসূলদেরকে এমন ভাবে প্রশ্ন করে কিয়ামত কখন সংঘটিত হবে। আল্লাহ পাক সূরাতুস সাবা 29 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন। ওই নবী রাসূলদেরকে মানুষ জিজ্ঞেস করে নবী রাসূল গো, তুমি যদি সত্যবাদী হও, তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাদের কাছে প্রকাশ করো কিয়ামত কখন সংঘটিত হবে। অর্থাৎ বেঈমানরা, মুনাফিকরা, কাফির মুশরিকরা আল্লাহর রাসূল এবং নবীগণ যখন মানুষের মধ্যে ওই কিয়ামত সম্পর্কে আলোচনা করেন তখন তারা উপহাস স্বরূপ তাদেরকে জিজ্ঞেস করে ও নবী ও রাসূল কখন আল্লাহ পাক কিয়ামত ঘটাবেন আমাদেরকে আপনি বলেন। আল্লাহ পাক বলেন কুল্লাকুম মিআদু ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা তাস্তাকদিমুন। আমার আল্লাহ পাক বলেন নবী গো, আপনি বলে দিন আমি আল্লাহ নির্দিষ্ট করে কিয়ামতকে রেখেছি। যখন কিয়ামতের সময় হয়ে যাবে 1 মিনিট সামনে যাবে না, 1 মিনিট পিছনে যাবে না, সময় মতো কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, সময় মতো কিয়ামত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। তারা জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে। এটা উপহাস স্বরূপ, কারণ কিয়ামত তো একটা কঠিন বিষয়। এই যে আল্লাহ পাক সূরাতুল জিলজালের মধ্যে বললেন যে কম্পন শুরু হবে, এমন কি জমিন তার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ বের করে দিবে, পাহাড় ঢলমল করবে, সমতল হয়ে যাবে, সমস্ত পানি মাটির মতো হয়ে যাবে, সারা পৃথিবীর মধ্যে আর কোনো উঁচা নিচা কোনো বেশক্ষণ থাকবে না। এই যে একটা কঠিন একটা বিস্তর আলোচনা আছে কিয়ামত সম্পর্কে, বিশাল একটা আলোচনা আছে। নবী রাসূলগণ যখন বলতেন তখন কাফির মুশরিকরা সেটাকে নিয়ে উপহাস করত এবং জিজ্ঞেস করত সেটা কখন আসবে। কিন্তু ঈমানদার মুসলমান যারা হবে তারা বিনা প্রশ্নে এটাকে মেনে নিবে। আর এই কিয়ামতকে, পরকালকে বিনা প্রশ্নে মেনে নেওয়ার নামই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, এরপর দেখেন আল্লাহ পাক কি বলছেন
فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر কিয়ামত যখন সন্নিকটে চলে আসবে আল্লাহ পাক বলেন ফাইজা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার মানুষের চোখগুলো স্থির হয়ে যাবে ওই চোখগুলো দুনিয়ার কোনো জিনিস দেখতে পারবে না ইচ্ছা হলেও পিছন দিকে তাকাতে পারবে না সামন দিকে তাকাতে পারবে না যেমন আল্লাহ পাক তাকে যেমন নির্দেশ দিয়ে দিবেন তেমনই ভাবে তার চোখটা থাকবে ওয়াখাসাফাল কমার ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার আল্লাহ পাক বলেন ওই মানুষের চোখগুলো জ্যোতিহীন হয়ে যাবে আর চন্দ্র সূর্য একত্রিত হয়ে যাবে চন্দ্র যেমন আলাদা আছে সূর্য যেমন আলাদা আছে চন্দ্র যেমন দুনিয়ার দিকে আলো দিচ্ছে সূর্য যেমন দুনিয়ার দিকে আলো দিচ্ছে তেমন আলো আর দিবে না তারা পরস্পর একত্রিত হয়ে যাবে তাদের মধ্যে ধ্বংসস্তূপ তৈরি হয়ে যাবে আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহ পাক বলেন আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে সমস্ত সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মানুষ মরবে জিন মরবে ফেরেশতারা মরবে চন্দ্র ধ্বংস হয়ে যাবে সূর্য গ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হলেন আমার আপনার রব আল্লাহ বলেন সুবহানাল্লাহ সব কিছু ধ্বংস হয়ে যাবে যিনি থাকবেন তিনি আপনার আমার রব আল্লাহ এখানে আল্লাহ পাক বলছেন ওয়াজুমিআশ শামসু ওয়াল কমার চন্দ্র এবং সূর্য একত্রিত হয়ে যাবে তারা আর নিজেদের কক্ষপথে চন্দ্র কিরণ দিবে না সূর্য আলো দিবে না তাদের সব ক্ষমতা হারিয়ে ফেলবে দুনিয়া তছনছ হয়ে যাবে আর কারো কোনো কিছু করার মতো ক্ষমতা থাকবে না আল্লাহ পাক সেই ক্ষমতাগুলো খেলে নেবেন ওই সময় সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা একজনের থাকবে তিনি হলেন আমার আপনার রব আল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিম বিমা কদ্দামা ওয়া আখার সেদিন মানুষকে অবহিত করা হবে ওই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থেকে পরকালের জন্য যা কিছু পাঠাইছে সেই বিষয়ে তাকে অবহিত করা হবে এমনকি দুনিয়ার জমিনের মধ্যে যা রেখে আসে ওই বিষয় সম্পর্কেও তাকে অবহিত করা হবে মানুষ দুনিয়াতে আল্লাহর জন্য দান খয়রাত করে দিনই আলোচনা করে দিন প্রচার করে নামাজ পড়ে রোজা রাখে সামর্থ্যবান হলে হজ আদায় করে এতিম অনাথকে সাহায্য সহযোগিতা করে মানুষের যাদের ঘর নাই ঘর বাড়ি বানানোর ব্যবস্থা করে দেয় মানুষকে সৎ পরামর্শ দেয় অসৎ কাজের জন্য নিষেধ করে ওই সকল বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ দুনিয়ার জমিনের মধ্যে যত নেক আমল করবে মারা যাওয়ার পর আল্লাহ পাক তাকে ওই নেক আমলের সব দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ পাক ওই সকল মানুষকে তার সকল কাজের প্রতিদান তাকে দেখানো হবে ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার শুধু সে যা পাঠাবে তা না যা সে রেখে আসবে সেটাও তাকে দেখানো হবে সেই সম্পর্কে সংবাদও তাকে দেওয়া হবে এখন মানুষ কি রেখে যাওয়া জিনিস কি তাকে দেখানো হবে একটা প্রশ্ন আসে কিছু কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে মানুষের মধ্যে ফাসাদ তৈরি করে দুনিয়ার থেকে চলে যায় এই যে মানুষের মধ্যে ফাসাদ তৈরি করে দুনিয়া থেকে চলে গেছে এখন যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হতে থাকবে তারা ফাসাদে লিপ্ত হতে থাকবে ততদিন পর্যন্ত ওই ফাসাদের সমান গুনাহ তার কবরের মধ্যে চলে যাবে বলেন নাউযুবিল্লাহ আর মানুষ যদি ফাসাদকে মীমাংসা করে মানুষের মধ্যে সমঝোতা করে মানুষের মধ্যে মিলমিশ করে দেয় নেক আমল করে অর্থাৎ নিজের সন্তানকে যদি দ্বীনি শিক্ষা দেয় মানুষের মধ্যে দ্বীনি শিক্ষা প্রচার করে কোরআন হাদিসের কথা প্রচার করে আল্লাহকে চেনার জন্য মানুষকে আহ্বান করে মসজিদ বানায় মাদ্রাসা বানায় এই যে ইসারে সওয়াব মাহফিল আছে এরকম নেক আমল করে যারা দুনিয়ার থেকে চলে যাবে ওই নেক আমলের সওয়াবও আমার আল্লাহ তার কবরের মধ্যে দিয়ে দিবেন সুবহানাল্লাহ এজন্য
আপনি আমি যতদিন দুনিয়াতে বেঁচে আছি, যদি মনে করি দুনিয়াতে আসছি, যা ইচ্ছা যা মন চায় করে যাই, মরে গেলে তো সব শেষ না। আপনি যেই কাজ করে দুনিয়া থেকে চলে যাবেন, এই কাজ আপনি চলে যাবেন, কিন্তু আপনার কাজ চলে যাবে না। দেখেন, বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছে, বহু রাজা বাদশাহ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তাদের ইতিহাস আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি যদি ভালো কাজ করেন, সমাজের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত রাখেন, দেখবেন আপনি মারা যাওয়ার পর মানুষ শ্রদ্ধা ভরে আপনাকে স্মরণ করবে। আর ওই যে মানুষের মনের আবেগ আছে, মানুষের অন্তরের দোয়া আছে, সেই দোয়ার ফজিলত আল্লাহ পাক আপনার কবরের মধ্যে দিবে। এজন্য আমরা প্রত্যেকেই চিন্তা করতে হবে, এই দিন নয়, আমাদের আরো দিন আছে। একটা কথা আছে, এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনেরই কাছে। আপনি এই দিন যা করবেন সেই দিন তাই পাবেন। এই দিন আপনি খারাপ কাজ করবেন, সেই দিন আপনার জন্য খারাপ সংবাদ থাকবে। এই দিন ভালো কাজ করবেন, আপনার জন্য সেই দিন ভালো সংবাদ থাকবে। এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার। মানুষ যা কিছু করবে, দুনিয়াতে থেকে যা পাঠাবে, যেই নেক আমল করবে তার সওয়াব তো দেয়া হবে, যা রেখে আসবে সেই সওয়াব অথবা গুনাহটা পর্যন্ত তাকে দেয়া হবে। এজন্য সতর্ক থাকতে হবে আমাদেরকে। এরপর আল্লাহ পাক বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। ওই দিন আমার আল্লাহ সকল মানুষকে পাকড়াও করবেন। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। মানুষ বলতে থাকবে, আজ আমাদের আশ্রয়স্থল কোথায়? কোন জায়গায় গেলে আমরা নিরাপত্তা লাভ করব? কোন জায়গায় গেলে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়া হবে? জাহান্নাম শাস শাস শব্দ করে আসতে থাকবে। 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল দিয়ে বন্দী করে রাখবে, কিন্তু ওই জাহান্নামকে বন্দী করে আটকানো যাবে না। জাহান্নাম শুধু ওই কিয়ামতের দিন মানুষের দিকে ধাও ধাও করে আসতে থাকবে। মানুষ ভয়ে, ওই জাহান্নামের ভয়ে মানুষ কান্না করতে থাকবে আর বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। ওই দিন মানুষ বলবে, আইনাল মাফার, কোথায় আমাদের আশ্রয়স্থল আছে? কোন জায়গায় গেলে আমরা নিরাপত্তা লাভ করব? ওই সময় আল্লাহ পাক বলেন, কাল্লা লা ওয়াজার, না না না, তোমাদের কোনো আশ্রয়স্থল নাই। যে যে আমল করেছো দুনিয়ার জমিনের মধ্যে, যে যেমন কাজ করেছো, আজ তোমার কাজের প্রতিদান পাওয়ার সময় হলো এই সময়। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার। আজ তোমার একমাত্র আশ্রয়স্থল হলো তোমার রবের কাছাকাছি যাওয়া। তোমার রবের কাছেই হলো তোমার আশ্রয়স্থল। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো, কবরের মধ্যে চলে গেছো, কিয়ামত সংঘটিত হয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, জাহান্নামের ভয়ে তুমি কান্না করতেছো। মাথার উপরে আল্লাহ পাক সূর্যকে আনা দিয়েছেন, পায়ের নিচে তোমার জমিনটা তামার হয়ে গেছে। আগুনের উপর দাঁড়ালে যেমন দগ্ধ হয়ে যায়, মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, ওই সময়ে তামার উপর দাঁড়ানোর কারণে সূর্যের তাপ আর জাহান্নামের তাপ, এই তাপগুলোর কারণে দাঁড়ানোটা তার জন্য কষ্টকর হয়ে যাবে। ওই সকল মানুষ ওই সময়ে শুধু বলবে, কোথায় আমার আশ্রয়স্থল, কোথায় আমার আশ্রয়স্থল? আল্লাহ পাক বলবেন, না, আজ তোর কোনো আশ্রয়স্থল নাই। আজ তোর আশ্রয়স্থল একমাত্র আমি আল্লাহর কাছে। বান্দারে, তুই যদি দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল করিস, আমি আল্লাহ তোর স্থান আমার আরশে আজিমের ছায়া তোরে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বান্দা নেক আমল করলে আমার আল্লাহ বান্দাকে আরশে আজিমের ছায়া তোলে স্থান দিবেন। আর যদি বান্দা গুনাহ করে আসে, বান্দাকে আমার আল্লাহ ফুলসিরাতের ফুল থেকে জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে। ও বন্ধুরা আমার, এই জন্য খুব সতর্ক থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই দিন মানুষ পালানোর চেষ্টা করবে, ওই দিন মানুষ উজরত প্রকাশ করার চেষ্টা করবে। মাবুদ, আমি কিন্তু শিরকের মধ্যে লিপ্ত হই নাই। মাবুদ গো, আমি কিন্তু গুনাহ করি নাই, আমি কিন্তু বেঈমান থাকি নাই, ঈমানদার ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাফির 49 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা
ولا يظلم ربك أحدا আমার আল্লাহ পাক বলেন ওই দিন মানুষের সামনে সে দুনিয়ার জমিনের মধ্যে যা করছে সব কিছু উপস্থাপন করা হবে। দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করেছে আল্লাহ পাক ওই নেক আমল তার কাছে উপস্থাপন করবেন। দুনিয়ার জমিনের মধ্যে গুনাহ করেছে আল্লাহ পাক সেটাও উপস্থাপন করবেন। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা আমার আল্লাহ বিন্দু পরিমাণ জুলুম কারো সাথে করবেন না। সুবহান আল্লাহ পাক কারোর সাথে জুলুম করবেন না। কাউকে যদি জাহান্নামে দেন সেটা তার কাজের প্রতিদান স্বরূপ দিবেন। কেউ যদি মনে করে যে হয়তো আমার উপর কোনো রাগ ছিল, কোনো দুশ্মনী ছিল, এই জন্য আমাকে জাহান্নামে দেওয়া হয়েছে, না, সম্ভব না। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা তোমার রব কারো প্রতি তিনি জুলুম করেন না। তুমি যা করবা তাই প্রতিদান পাবা। মান আমিলা সালিহান ফালিনাফসিহি মানুষ যখন নেক আমল করে এটা তার জন্য করে। ওয়ামান আসাআ ফাআলিহা যখন মানুষ গুনাহ করে সেটাও তার জন্য করে। নেক আমল করবা এটার প্রতিদান তুমিই পাবা, গুনাহ করবা সেটার প্রতিদান তুমি পাবা। আল্লাহ তোমার জন্য টেকানা। তুমি যদি আল্লাহর গোলামি করো, চিন্তা করে দেখো, তুমি যদি আল্লাহর সারাদিন গোলামি করো আল্লাহ পাকের শান একটু বাড়বে না, একটু কমবেও না। তুমি যদি আল্লাহর কোনো গোলামি না করো, তুমি যদি আল্লাহর অস্বীকার করো, সবসময় কুফরিতে লিপ্ত থাকো, এতেও আল্লাহর কোনো শান কমবে না, লসটা তোমারই হবে। আল্লাহ পাক বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ যারা আমি আল্লাহকে অস্বীকার করে তারা যেন জেনে রাখে আমি আল্লাহ গনি, আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ প্রশংসিত। সে আমাকে প্রশংসা করে প্রশংসিত করতে হবে না, সে আমাকে আমার ইবাদত বন্দেগী করে আমাকে উঁচু স্থানে বসানো লাগবে না। আমি আল্লাহ ধনী, আমি আল্লাহ উঁচু স্থানে আসি, আমি আল্লাহ প্রশংসিত, সবচেয়ে বড় সম্মানের আসন নিয়ে আমি আল্লাহ আসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় সম্মানিত স্থানের মধ্যে আছেন, কিন্তু মানুষ ওই সময় ঠাল বাহানা করবে। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা তোমার রব তোমার প্রতি কোনো জুলুম করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াতের মধ্যে বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা ও আমার বান্দা তোমার আমলের খাতাটা তোমার কাছে দিলাম, তোমার আমলের খাতা তুমি নাও, তুমি তোমার পড়তে থাকো। ইকরা কিতাবাক ও বান্দা তোমার আমলের খাতা তুমি পড়তে থাকো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা তোমার আমলের খাতা তুমি পড়ে তুমি নিজেই বিচার করতে পারবা। তোমার বিচারের জন্য কোনো বিচারকের প্রয়োজন না, তোমার বিচারের জন্য কোনো আলাদা বিচারকের প্রয়োজন নাই। তোমার বিচার তুমি নিজেই করতে পারবা। কোন আমল করছো, কি করছো এই সম্পর্কে দুনিয়ার কোনো মানুষ না জানলেও তুমি কিন্তু জানো। দেখো তোমার প্রত্যেকটা আমল কিন্তু খাতার মধ্যে লেখা আছে। আল্লাহ পাক ওই দিন মানুষকে খাতার মধ্যে সব কিছু দেখা দিবে। মানুষ ওই সময় হায় হায় করতে থাকবে আর বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, ইয়াকুলু ইয়া লাইতানি। ওই দিন মানুষ বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় যদি আমার ওই আমল ওই খাতা যদি আমার হাতের মধ্যে দেয়া না হতো কতই না ভালো হতো। কিন্তু ওই সময় মানুষের খাতা আর ফিরা নেওয়ার মতো কোনো সুযোগ নাই। ওই সময় মানুষের আমল নামা স্থগিত করার মতো আর কোনো সুযোগ নাই। যা করে আসছো তা লিপিবদ্ধ হয়ে গেছে, যা করে আসছো সিসি ক্যামেরার মধ্যে সব আছে, সব তোমার সামনে উপস্থাপন করা হবে। ও দুনিয়ার মানুষ ওই সময় তোমার কাছে দেয়া হবে, তুমি বিচার করবা, তুমি পড়বা, তোমার পড়া অনুযায়ী তোমাকে হয় জান্নাত কিংবা জাহান্নামে দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা তার হাতের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে বলবেন ইকরা কিতাবাক তোমার কিতাব তুমি পড়ো, তোমার বই তোমার আমলনামা তুমি পড়তে থাকো। তোমার আমলনামা কেউ পড়ার প্রয়োজন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। সূরা আনআম 23 নম্বর আয়াত আল্লাহ বলেন সুম্মা লাম তাকুন ফিতনাতুহুম ইল্লা আন ক্বালু ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ওই দিন মানুষ যখন দেখবে ঈমান ছাড়া কোনো ফায়দা নাই,
ওই দিন মানুষ যখন দেখবে ঈমান ছাড়া আল্লাহর কাছ থেকে বাঁচার মতো কোনো সুযোগ নাই, ওই সকল মানুষ আল্লাহ পাক বলেন, ওই সকল মানুষ আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ তোমার জাতের কসম মাবুদ, তোমার জাতের কসম করে বলছি আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আমরা মুশরিক ছিলাম না, আমরা মুসলমান ছিলাম মাবুদ, আমরা আপনাকে মানছি, আপনার নবীকে মানছি, আপনার কালামকে মানছি, ফেরেশতাদেরকে মানছি, পরকালকে বিশ্বাস করছি, কিয়ামতকে বিশ্বাস করছি। ও মাবুদ, দুনিয়ার জমিনের মধ্যে আমরা কিন্তু মুশরিক ছিলাম না গো মাবুদ, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুজাদালা 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই'। ওই সময় আল্লাহ পাক বলেন, ওই সময় মানুষজন এমন ভাবে কসম করবে, দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যখন বিপদে পড়ে যায় তখন বলে, আল্লাহর কসম আমি এটা করি নাই, আল্লাহর কসম আমি এইদিকে যাই নাই, আল্লাহর কসম আমি এই কাজ করি নাই, সেটা করি নাই, এই কাজ করলেও বলে করি নাই, ওই কাজ না করলেও বলে করছি। আল্লাহর কসম করে দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে মিথ্যা কথা বলে, আল্লাহ পাক বলেন ওই সময় মানুষ আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য কসম করে দুনিয়ার জমিনের মধ্যে যেভাবে কসম করে, ঠিক তেমনি ভাবে কসম করে আল্লাহর কাছে বলবে, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। কিন্তু বান্দা যতই কসম করুক না কেন, ওই বান্দা সত্য না মিথ্যা কথা বলেন, ওই বান্দা সত্য বলছে না মিথ্যা বলছে কথা বলেন, এই বিষয়ে জানেন কে? কথা বলেন কে? মানুষ সত্য বলে নাকি মিথ্যা বলে, এই বিষয়ে যিনি জানেন তিনি আপনার আমার রব আল্লাহ। আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন, সাবধান সাবধান, তারা কিন্তু মিথ্যাবাদী, তারা কিন্তু মিথ্যাবাদী। যদিও কসম করে আল্লাহর কাছে কসম করে, ওই লোকটা পার পাবে না। কারণ কি? সব কিছু লেখা হয়ে গেছে, সিসি ক্যামেরার মধ্যে তোলা হয়েছে, ওই মানুষের কাছে হাতের মধ্যে আমলনামা দেওয়া হয়েছে, ওই আমলনামা তুমি পড়ো, আর ওই আমলনামা অনুযায়ী তুমি তোমার বিচার করো। তোমার বিচারের জন্য আমি আল্লাহর প্রয়োজন নাই, তোমার বিচারের জন্য আমার ফেরেশতার প্রয়োজন নাই, তোমার বিচারের জন্য আলাদা কোনো বিচারকের প্রয়োজন নাই। তোমার বিচার করে তুমি বলতে থাকো তোমার অবস্থা কি হবে। আল্লাহ পাক বলেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ওই কিয়ামত দিবসের মধ্যে কিছু মানুষকে আল্লাহ পাক ডান হাতের মধ্যে নেক আমলের সওয়াব দেখায়া দিবেন। বলেন সুবহান। কিছু কিছু মানুষকে আল্লাহ পাক ডান হাতের মধ্যে তার আমলনামা দিয়ে দিবেন। যখন তাকে ডান হাতের মধ্যে আমলনামা দেয়া হবে, আল্লাহ বলেন, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, ওই লোকটা নেক আমলের খাতাটা যখন তার ডান হাতে পাবে আনন্দিত হয়ে যাবে, আর মানুষের কাছে যাবে, বলবে, ও ভাই আমার, বন্ধু আমার, ও কিয়ামতের আহলে কিয়ামত, ও কিয়ামতের অধিবাসী ভাই বন্ধু, দেখো দেখো আল্লাহ পাক আমাকে কত বেশি নিয়ামত দান করেছেন, আবার আল্লাহ বড় মেহেরবানি করেছেন, দয়া করেছেন, আজ আমি মুক্তি পেয়ে গেছি, আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছে। ওই দিন যেই ব্যক্তি ডান হাতের মধ্যে নেক আমল পেয়ে যাবে, ওই ব্যক্তি মানুষের কাছে যাবে আর তার আমলটা দেখাতে থাকবে। আল্লাহ পাক বলেন, তারপর সে বলবে, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে, আমি চিন্তা করেছিলাম দুনিয়াতে থাকতে আমি ভেবেছিলাম, দুনিয়াতে থাকতে আমি চিন্তা করেছিলাম আমি একদিন আমার হিসাবের সম্মুখীন হতে হবে, এই জন্য দুনিয়াতে আমি ভালো কাজ করছি, মানুষের ক্ষতি করি নাই। আমার উপর আল্লাহ পাক যেই নিয়ামত দান করেছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করেছি। আল্লাহ পাক আমাকে ঈমান আনার জন্য বলেছেন, আমি ঈমান আনছি। আল্লাহ পাক আমাকে দুনিয়ার জমিনের মধ্যে নামাজ ফরজ করে দিয়েছেন, নামাজ পড়েছি। আল্লাহ পাক আমার জন্য রোজাকে ফরজ করে নিয়েছেন, রোজা রাখছি। আল্লাহ পাক আমার জন্য হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, আমি হজ করছি। আল্লাহ পাক আমাকে যাকাত দেওয়ার জন্য সামর্থ্য দিয়েছেন, যাকাত দিয়েছি। এই আমলগুলো আমি দুনিয়ার জমিনের মধ্যে করছি, কারণ আমি জানতাম একদিন আমাকে ওই হিসাবের সম্মুখীন হতে হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়াতে তাকিয়ে এই চিন্তা করবে যে একদিন আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিবেন। আর ডান হাতে আমলনামা পাওয়ার পর মানুষের কাছে যাবে, বলবে, ভাই দেখো
দেখো আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিচ্ছেন, আমার আল্লাহ আমাকে সফল কাম করে দিচ্ছেন, মাফ করে দিচ্ছেন, আমার আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। দুনিয়াতে দেখেন মানুষ যখন পরীক্ষায় পাশ করে, কোনো একটা চাকরি লাভ করে, তখন কিন্তু এই আনন্দের খুশির প্রকাশ ঘরে ঘরে মিষ্টি বিতরণ করে খুশির প্রকাশ করে। ঠিক তেমনই ভাবে ওই সময় আল্লাহ পাক বলছেন, ওই সময় কিছু মানুষ যাদের ডান হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ওই ডান হাতে আমলনামা পানেওয়ালা ব্যক্তিগণ মানুষকে দেখাবে, ভাই দেখো আল্লাহ পাক আমার ডান হাতে আমলনামা দিচ্ছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ডান হাতে আমলনামা দান করুন, সকলে পড়ি আমিন। এরপর আল্লাহ পাক বলেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার আল্লাহ পাক বলেন, ওই সকল মানুষ যখন তার সার্টিফিকেট পেয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট, তখন সে খুশি হয়ে যাবে। জান্নাত, উঁচু জান্নাতের মধ্যে চলে যাবে, ওই জান্নাতের মধ্যে সে বসবাস করতে শুরু করবে। আল্লাহ পাক তার ওই জান্নাতের মধ্যে বসবাসরত অবস্থায় তার মুখের কাছে বেডের কাছে ফল ফুলের গাছ দিয়ে দিবেন। ওই ফলগুলো আল্লাহ পাক বলেন, ওই ফলগুলো তাকে দেয়া হবে, যেমন ইচ্ছা তেমন তুমি ভক্ষণ করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামাশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, নবী গো, যারা ঈমানদার, ঈমান আনার উপর নেক আমল করে, তাদেরকে আপনি সুসংবাদ দিন, ওই জান্নাতের সুসংবাদ দিন, যে জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত করে রেখেছি। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, ওই জান্নাতে যখন তারা যাবে তাদেরকে আমি আল্লাহ রিজিক দিব। তারা ওই জান্নাতের মধ্যে রিজিক পাবে, ওই জান্নাতের মধ্যে রিজিক পাবে, ফলমূল পাবে। আল্লাহ পাক বলেন, ওই মানুষ যখন রিজিক পাবে, কুল্লামা রুজিকু মিনহা রিজকা, ওই সকল মানুষ যখন রিজিক পাবে তখন বলবে, ওয়া উতুবিহি মুতাশাবিহা, আল্লাহ এটা কেমন ফল দিলা মাবুদ, দুনিয়ার মধ্যে যেমন আপেল দেখছিলাম, দুনিয়ার মধ্যে যেমন আঙ্গুর দেখছিলাম, দুনিয়ার মধ্যে যেমন ডালিম দেখছিলাম, বেদানা দেখছিলাম, মাহবুদ গো এটা তো দুনিয়ার ফলের মতো লাগে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ পাক নওজোয়ান ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দিয়া জান্নাতি লোকদের কাছে ফলমূল পাঠাবেন। ওই সন্তানেরা যখন ফলমূল নিয়ে আসবে, একবার খাওয়ার পর আবার ওই জাতীয় ফল নিয়ে আসবে, ওই লোকটা বলবে, ও ছোট্ট ছোট্ট সোনামণিরা, এই ফল তো একটু আগে খেলাম। তারা বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহকে রাজি আর খুশি করিয়া তুমি দুনিয়ার থেকে বিদায় হইছো, কবরের মধ্যে আসছো। ও আল্লাহর বান্দা, যদিও দেখতে এই ফলটা আগের ফলের মতো, কিন্তু তুমি খাও, এই ফলের স্বাদ আল্লাহ পাক আগের ফল থেকে আলাদা করে তোমার জন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ফল আল্লাহ পাক এমন ভাবে দিবেন, আল্লাহ বলেন, ওয়া উতুবিহি মুতাশাবিহা, ফলের সাদৃশ্য হবে দুনিয়ার ফলের মতো, কিন্তু এগুলো স্বাদ হবে ভিন্ন। হাদিসের মধ্যে আছে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট্ট ছোট্ট সোনামণিরা ফলগুলো নিয়ে যাবে, একবার খাওয়ার পর তারা আবার এই একই ফল আনবে। তখন ওই ব্যক্তি বলবে, এই ফলটা তো কিছুক্ষণ আগে খেলাম। ওই ছোট ছোট বালকরা বলবে যে, শোনেন, আপনি যেই ফল খেয়েছেন যদিও এটা দেখতে তার মতো, কিন্তু আল্লাহ পাক আপনার জন্য ভিন্ন স্বাদ তৈরি করে দিয়েছেন। আপনি জান্নাতে আছেন, যতদিন খাবেন আল্লাহ পাক আপনাকে ভিন্ন ভিন্ন স্বাদ উপভোগ করার মতো শক্তি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো জান্নাতে যত মানুষ চলে যাবে তারা বড় সৌভাগ্যবান হবে, তাদের আর কোনো চিন্তা থাকবে না, দুনিয়ার কোনো পেরেশানি থাকবে না। এজন্য দুনিয়াতে যদি কিছু কষ্ট করতে হয়, দুনিয়াতে যদি কিছু অভাব অনটনের মধ্যে জীবন কাটাতে হয়, কাটান। দুনিয়াতে একটু কষ্ট করেন, হারামের মধ্যে লিপ্ত হবেন না, সুদের মধ্যে লিপ্ত হবেন না, ঘুষের মধ্যে লিপ্ত হবেন না। যদি মানুষ আপনাকে নির্যাতন করে, আপনার প্রতি অবিচার করে, একটু ধৈর্য ধরেন না। আসল দিন তো আছে ভাই, আপনার আসল দিন তো আছে, এখন সামনে তো আপনার আসল দিন। সেই দিন আপনার জন্য অপেক্ষা করতেছে, সেই দিনের আরামের জন্য আপনি এই দিন কিছু কষ্ট করেন। আপনি যদি এই দিন মনে করেন আমার এই দিনই সুখ লাগবে, এই দিনই সকল সুখ আমাকে পেতেই হবে, তাহলে মনে রাখবেন আপনি সেই দিন হয়তো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। দুনিয়াতে আপনি অভাবগ্রস্ত আছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, কারণ অভাবী যারা দুনিয়াতে থাকবে কবরে কিন্তু তারাই সবচেয়ে বেশি হাসবে। বলেন সুবহানাল্লাহ।
দুনিয়াতে আল্লাহ মানুষকে অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন, আর বান্দাকে যখন আল্লাহ পাক অভাব দেন, অসুস্থতা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই অভাবের মাধ্যমে, অসুস্থতার মাধ্যমে তার মর্যাদাকে বাড়ায়া দেন। এরপর আল্লাহ পাক বলেন, وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, অপর কিছু মানুষের বাম হাতের মধ্যে আল্লাহ পাক তার আমলের সওয়াব দিবেন। বাম হাতের মধ্যে তার আমলের যে লিস্ট আছে, খাতা আছে, ওই খাতাটা দিয়ে দিবেন, বই দিয়ে দিবেন। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বাম হাতের মধ্যে ওই আমলের খাতা পাওয়ার পর বলবে, হায় 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 হায়, এই আমলের খাতা যদি আমাকে না দেয়া হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমার আমলের খাতা যদি আমি না পাইতাম। যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, একই সূরার মধ্যে, একই পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ পাক বলেন, ওই বান্দা তার আমলের খাতা যখন পাবে মানুষকে দেখাবে, ও দুনিয়ার মানুষ, ও পরকাল দিবসের মানুষ, তোমরা দেখো। আল্লাহ পাক বলেন, ওই একই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন, যার ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, ওই ব্যক্তি তার ডান হাতের আমল নামাটা মানুষকে দেখাতে থাকবে। যার বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, ওই ব্যক্তি মানুষকে দেখানো তো দূরের কথা, বলবে, হায় হায়, কেন যে আমার আমল নামা আমার কাছে দেয়া হলো। যদি ওই আমল নামা আমার কাছে দেয়া না হতো, কতই না ভালো হতো। আল্লাহ পাক বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওই লোকটা বলবে, হায় হায়, যদি আমি আমার হিসাব সম্পর্কে অবগত না হতাম। একজন মানুষ যখন তার আমলের খাতাটা ডান হাতে পাবে, সে মানুষকে বলে বেড়াবে, দেখো দেখো আল্লাহ পাক আমাকে কি দিছেন, আল্লাহ পাক আমাকে পুরস্কৃত করেছেন। আবার ওই একই জায়গার মধ্যে যার বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, ওই লোকটা হাঁটবে আর বলবে, হায় হায়, যদি আমার আমল নামা আমাকে দেওয়া না হতো, যদি আমি আমার হিসাবের সম্মুখীন না হতাম। আর ওই লোক কি বলবে, আমি দুনিয়াতে জানতাম একদিন আমাকে হিসাবের সম্মুখীন হবে, এই জন্য নেক আমল করেছি, আর আল্লাহ পাক আমাকে নেক আমলের বদলা আর জান্নাত দান করে দিয়েছেন। সুবহান। আর ওই জায়গার মধ্যেই অপর ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়াতে নাফরমানি করে আসছে, আল্লাহর গোলামি করে নেয়, মানুষের হক নষ্ট করছে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছে, ওই ব্যক্তিটা একই জায়গায় ওই ব্যক্তি হায় 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 করতে থাকবে। এজন্য বন্ধুরা আমার, দুনিয়াতে থাকতেই পরকালের চিন্তা করতে হবে। পরকালের চিন্তা যে যত বেশি করবে, তার আমল তত বেশি সুন্দর হয়ে যাবে, আর যার আমল যত বেশি সুন্দর হবে, ওই ব্যক্তির জন্য ওই দিন তত বেশি শান্তি, তত বেশি মুক্তি। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ماذا لله داعي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সকল মানুষ ওই সময় বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমরা যে মৃত্যুবরণ করেছিলাম, ওই মৃত্যুবরণের মাধ্যমে যদি আমাদের শেষ হয়ে যেত। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মৃত্যু থেকে মানুষ পলায়ন করে, মৃত্যু থেকে বাঁচার জন্য অনেক কষ্ট করে, সামনে যদি সাপ পড়ে, ওই জায়গার মধ্যে ভয়ে লাফ দিয়ে উঠে। আকাশের মধ্যে যদি বিজলি চমকায়, ঘরের মধ্যে থেকে বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়তে শুরু করে,
একজন মানুষ যদি মারা যায়, হঠাৎ যদি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট দেখে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এগুলো পড়তে থাকে। আল্লাহর বান্দা যখন কোনো দুর্ঘটনা দেখে, কোনো মানুষের ক্ষতিগ্রস্ত অবস্থা দেখে, ওই সময় আল্লাহর বান্দা নিজের জন্য আল্লাহর কাছে মাফ চায়। আবার আল্লাহ পাক বলেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, কিন্তু ওই সকল মানুষ ওই কিয়ামতের দিন তার বদামল দেখার কারণে জাহান্নামের ভয়ে বলবে, আল্লাহ যদি আমাদেরকে মৃত্যুর মাধ্যমে শেষ করে দেয়া হতো, ও আল্লাহ যদি আমাদেরকে মৃত্যুর মাধ্যমে শেষ করে দেয়া হতো, কতই না ভালো হতো মাবুদ, কতই না ভালো হতো। কিন্তু আমার আল্লাহ ওই দিন আর মানুষকে মরার মতো কোনো সুযোগ নাই, মৃত্যুবরণ করে মানুষ মুক্তি পাওয়ার মতো কোনো সুযোগ নাই। আবার আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা ওই নাফরমানকে ধরো, ওই নাফরমানকে গ্রেফতার করো, আর ওই নাফরমানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ পাক ওই সময়টাকে বলবেন, ফেরেশতারা তোমরা নাফরমানকে ধরো আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। জাহান্নাম কত কঠিন রে ভাই! আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আসমান থেকে জমিনের দিকে একটা পাথর নিক্ষেপ করা হয়, আর ওই আসমান থেকে জমিন পর্যন্ত জায়গা, ওই জায়গাটা যদি 500 বছরের সফরের সমপরিমাণ জায়গা হয়, ওই আসমান থেকে একটি পাথর যদি ছাড়া হয়, ওই পাথরটা সকালবেলা ছাড়লে রাত হওয়ার পূর্বে জমিনের মধ্যে এসে পৌঁছায়া যাবে। কিন্তু ওই জাহান্নাম, আমার নবীজি বলেন ওই জাহান্নামের তো বেশি গহীন, উপর থেকে যদি একটি পাথর ছেড়ে দেয়া হয়, ওই পাথরটাই যদি জাহান্নামের উপর থেকে ছেড়ে দেয়া হয়, নিচ পর্যন্ত পৌঁছাইতে ওই পাথরের জন্য 40 বছর সময় লেগে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত গহীন জাহান্নাম। আল্লাহ পাক বলেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, তার মধ্যে তুমি তার গলার মধ্যে বেড়ি পড়াও, রশি পড়াও, আর তাকে তোমরা ওই রশি পরিয়ে তাকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এরপর আল্লাহ পাক বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 হাত লম্বা রশি দিয়ে তাকে বের দাও, তাকে পেছাও, পেছাইয়া তাকে বাদ দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে নির্দেশ দিবেন। এই 70 হাত, এই হাতগুলো কেমন হাত? আপনার আমার হাতের মতো না, এই হাতগুলো হচ্ছে ফেরেশতাদের হাতের মতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতাদের কাঁধ থেকে নিয়ে এই যে হাতের উপর আছে, এই হাতের উপর পর্যন্ত, কাঁধ থেকে হাতের উপর পর্যন্ত জায়গা যতটুকু আছে, এটা হচ্ছে আসমান এবং জমিন যতটুকু বিস্তৃত আছে ততটুকু জায়গা পরিমাণ বিস্তৃত হচ্ছে তাদের এই জায়গা। এখন চিন্তা করেন ওই ফেরেশতাদের হাত কতটুকু পর্যন্ত বিস্তৃত হবে। ওই হাতে আল্লাহ পাক বলছে 70 হাত লম্বা, 70 গজ লম্বা বেরি দিয়ে ওই জাহান্নামী ফেরেশতার মাধ্যমে ওই লোকটাকে আল্লাহ পাক গ্রেফতার করাবেন আর জাহান্নামের মধ্যে ফেলে দেওয়ার জন্য নির্দেশ দিবেন। কেন ফেলা হবে তাকে? আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এক নাম্বার দোষ, ওই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রতি মানে নাই। 2 নাম্বার দোষ, ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, ওই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ যারা মিসকিন আছে তাদেরকে নিজে খাদ্য খাওয়ায় নাই, মিসকিনদের খাওয়ার ব্যবস্থা নিজে করে নাই। মানুষ যদি করতে চায় তাদেরকেও করতে বাধা দেয়। ওই 2টা গুণ, ওই 2টা দোষ যার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি ওই জাহান্নামের মধ্যে দিয়ে দেব। এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে 1 নাম্বার হচ্ছে আমাদেরকে ঈমানকে ঠিক রাখতে হবে। আর ঈমান আনার পর আমরা যা কিছু করব প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আল্লাহ তো আমার বান্দার প্রত্যেকটা আমলকে 1 করে 10 গুণ পর্যন্ত বাড়ায়া সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, এই যে আমাদের ছোট্ট ছোট্ট দান খয়রাত আছে, আমার আল্লাহ পাক বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আমার আল্লাহ পাক বলেন আমার বান্দা যদি আমার রাস্তায় দান করে, সেজন্য একটা বীজ বপন করলো, ওই একটা বীজ থেকে 7টা শীষ, 7টা শীষ থেকে প্রত্যেকটা শীষ থেকে 100 করে শস্য দানা, অর্থাৎ দান করলো 1 টাকা, আমি আল্লাহ তাকে সওয়াব দেই 700 গুণ পর্যন্ত বাড়ায়া। বলেন সুবহানাল্লাহ।
এজন্য প্রত্যেকটা নেক আমল যদি আপনার নিয়ত খালিস হয়, নিয়ত যদি সহি হয়, আপনার একটা নেক আমলই আপনার ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য আপনার একটা নেক আমলই যথেষ্ট হয়ে যেতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার দিনকে খাঁটি করো, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার জন্য অল্প আমলই যথেষ্ট হবে। বন্ধুরা আমার, আজকে আল্লাহর যে মকবুল বান্দার ইসরার সওয়াব উপলক্ষে এই মাহফিল, এই অলিয়া উলিয়ার বিরুদ্ধাচরণ আমরা করব না। কারণ অলিয়া উলিয়ার মাধ্যমে আমরা ইসলামকে পেয়েছি, আল্লাহ এবং নবীকে আমরা চিনতে পারছি, কোরআনকে জানতে পারছি। কারণ এই জমিনের মধ্যে, এই সিলেটের জমিনের মধ্যে আমরা যদি ইতিহাস একটু খুঁজি, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এই জমিনের মধ্যে